হ্যালো ভিউয়ার্স, দেখেন আমি আমার বাসার নিচে নামছি। এই যে দেখেন বরফ পরে কি অবস্থা হয়েছে। ইটস ভেরি ডেঞ্জারাস, কারণ হচ্ছে খুব স্লিপারি। এই যে গাড়ির ছাদে, উইন্ডশিল্ডে, ওয়াইপারে সব জায়গায় আইস জমে আছে। সামনে রাস্তাঘাটের কি অবস্থা কে জানে। আমি বের হয়েছি এখন 3:30টার বেশি বাজে। কি অবস্থা দেখেন, রাস্তা দিয়ে হাঁটতে হবে, ফুটপাতে হাঁটার কোনো সুযোগ নাই। মানে সারা রাত ধরে বরফ পড়ছে আর কি। দেখেন বরফ পরে এরকম চিকচিক করতেছে। মজার ব্যাপার হচ্ছে দেখেন সামনে কিন্তু সূর্য আছে, কিন্তু এই সূর্যের আলো আর সূর্যের তাপে এই স্নোগুলা গলতেছে না, আরও শক্ত হয়ে যাচ্ছে। আমি শুনছি যে আরও যদি বরফ পড়ে আর সূর্য ওঠে, তখন সূর্যের তাপে নাকি বরফগুলো একদম জমে কাচের মতো হয়ে যায়, তখন অনেক অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, আল্লাহ ভরসা। আমি ইউকেতে আসার পরে এরকম এক্সপিরিয়েন্স হয় নাই স্নো পরে। এই যে দেখুন গাড়ির ছাদে, আর এই যে ফুটপাথ ধরে হাঁটার কোনো সুযোগ নেই। কেন বলছি দেখছেন, একদম বরফ পড়ে সব একদম। আর সব বাসার ছাদগুলা একদম সাদা আস্তরণে ঢেকে আছে। ওই দেখেন পোস্ট অফিসের পিছের সাইডটা, উঠানোর মতো যে জায়গাটা, পুরা একদম মনে হয় সাদা চাদর বিছানো। সামনেই ক্যানারফোন টাউন সেন্টার, ওইখানকার কী অবস্থা কে জানে। তো দেখুন জায়গায় জায়গায় পানি পড়তেছে, মানে হচ্ছে বরফগুলো গলে গলে এখন পানি হয়ে পড়তেছে আর কি, যার কারণে রাস্তাঘাটে প্রচণ্ড ভিজা আর কি। আজকে রাতেও মনে হয় পড়বে। প্রত্যেক দিন রাতের বেলায় পড়ে, মানে রাত্র 11টার পরে, ইউকে টাইম রাত্র 11টার পরে, 12টার পরে স্নোফল হয়। ওই যে দেখুন কেন এখন টাউন সেন্টারেও যত বিল্ডিং আছে, সব বিল্ডিংয়ের ছাদে এবং পুরো সামনে খোলা জায়গায় সব সাদা। আল্লাহই জানেন, আল্লাহ। প্রচণ্ড পিছলা, পা টিপে টিপে আস্তে আস্তে হাইটে হাইটে যাচ্ছি।